আজকের ভিডিওতে আমি বলবো ভালোবাসা না কাজ কোনটা বেছে নেবে। ভালোবাসা না কাজ কোনটা বেছে নেবে জীবনে। তুমি ভাবছো কাজও করবো ভালোবাসবো, মানে বিষয়টা অন্যরকম। মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখবে নাকি কাজটাকে বেছে নেবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে। জীবনে সাফল্য অর্জন করতে হলে অবশ্যই নিজের ক্ষমতা, নিজের যোগ্যতাকে ভালোবাসতে শেখো। তোমার যেটুকু যোগ্যতা আছে সেইটুকু দিয়েই তুমি নিজের কাজটাকে করতে থাকো, নিজেকে ভালোবাসতে থাকো, নিজের কাজটা মনোযোগ সহকারে করো। ভালোবেসে এই যে সময় নষ্ট করার থেকে বরঞ্চ কাজে সময় নষ্ট করলে বরঞ্চ বেটার হবে। ধরো একটা ছোট্ট গল্প বলি। তুমি একটা মেয়ের পেছনে বা ছেলের পেছনে, যে ভিডিওটা দেখছো তার উপলক্ষে বলছি, তুমি কোনো ছেলের পেছনে বা মেয়ের পেছনে 1-2 মাস প্রচুর সময় নষ্ট করেছো, তার সাথে প্রতিদিনে প্রায় ঘুরতে যাচ্ছে, সপ্তাহে 3 দিন করে 4 দিন ধরে। এতে তুমি বাড়িতে এসে তোমার কাজে মন বসছে না, সেদিন এসে তুমি তার সাথেই গল্প করছো। এতে দিন শেষে তুমি রাত্রে যখন ঘুমাবে তখন ভাববে আমি আজকে কি করলাম, এটা অবশ্যই ভেবে দেখবে। আজকে আমি সারাদিন কি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি, এটা তুমি একটু ভাববে। তখন দেখবে আর সারাদিন ঘুরেছি গার্লফ্রেন্ডের সাথে, রাত্রে চ্যাট করেছি, এই তো বিন্দাস চলছে। না, বিন্দাস চলছে না। বিন্দাস কিন্তু তোমার লাইফ চলছে না। সারাদিন ঘুরলে টাকা, এটা কোথা থেকে উপার্জন হবে? এখন না হয় তুমি 17 বছর 18 বছর, এখন না হয় ঘুরছো, তোমার বাবা টাকা দিচ্ছে। যখন তোমার 25-30 বছর হবে তখন তোমাকে কে টাকা দেবে? টাকা ইনকামের জন্য কি করতে হবে? কাজ করতে হবে। তখন তুমি দিন শেষে ভাবো না, কালকে যদি বাবা টাকা না দেয় তাহলে তো আমার ঘুরতে যাওয়া হবে না। হ্যাঁ, একদম ঠিক। তাহলে তো তোমার ঘুরতে যাওয়া হবে না। তখন তুমি এটা ভেবে দেখবে, তাহলে তো আমার ঘুরতে যাওয়া হবে না, তাহলে কি আমার কি করা উচিত? আমার তার পেছনে ঘোরা উচিত না সেই সময়টা কাজে লাগানো উচিত? সেটা তুমি নিজেই ভেবে দেখবে, আমার বলতে হবে না আমার ভিডিওতে। তোমার নিজেই ভেবে দেখবে ভালোবাসা আগে নাকি কাজটা আগে। ভালোবাসা আগে না কাজটা আগে? কাজটা আগে। কারণ তুমি যদি হাজার ভালোবাসো না কেন, যদি কাজ না করো ভালোবাসা পরে তোমার থেকে ফাঁকি দেবে। কিন্তু তুমি যদি কাজ করো ভালোবাসা ছেড়ে, কাজ তোমাকে কখনোই ফাঁকি দেবে না। কাজ তোমাকে কখনোই ফাঁকি দেবে না। কাজ বরঞ্চ তোমাকে মাটিতে লুটে পাটা থেকে ধীরে ধীরে একদম আকাশে নেবে, অর্থাৎ চরম শিখরে পৌঁছে দেবে। আর ভালোবাসা শিখর থেকে ধীরে ধীরে নিচে নামবে, তুমি কিছুতেই বুঝতে পারবে না কিভাবে এত কিছু হয়ে গেল। তো ভালোবাসবে অবশ্যই, কিন্তু সময় দিবে। অত সময় দেওয়ার কোনো দরকার নেই যে সপ্তাহে 5 দিন করে ঘুরতে যেতে হবে। বরঞ্চ সপ্তাহে 5 দিন কাজ করে 1 দিন ঘুরতে যাও, তাতে তোমার প্রিয় মানুষটাও ভালো থাকবে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই ভালো থাকবে। এতে যদি সেই গার্লফ্রেন্ডটা বা বয়ফ্রেন্ড চলে যায় যে আমাকে সময় দিচ্ছিস না 5 দিন করে ঘুরতে, তাকে বলে দেবে নিঃসন্দেহে তুই চলে যা, আমার কাজটা আগে। আমি যদি কাজ করি তাহলে আমার কাজটা কখনো আমাকে ফাঁকি দেবে না। কিন্তু তুই আমাকে একদিন হলেও, তুই বা তুমি যাই বলো না কেন, তুই আমাকে ফাঁকি দিবি না। কিন্তু তুই যদি থাকিস আমার লাইফে, হ্যাঁ ভালো, কিন্তু আমি কাজ ছেড়ে কখনোই তোর সাথে ঘুরবো না, এই কথাটা তাকে বলে দেবে। আগে আমার কাজ, তারপরে সব কিছু। কাজ না করলে আমার পেটের ভাত জুটবে না, তখন ভালোবাসাও আর বেরোবে না। তাহলে কি করা উচিত? আগে কি নিজের পরিশ্রম করো, পরিশ্রমটাকে কাজে লাগাও। ভালোবাসা আছে, ভালোবাসার মানুষটা আছে, থাকবে, কিন্তু সারাদিন রাত যদি ভালোবাসার মানুষটার সাথে কথা বলো তাহলে তুমি কাজ করবে কিভাবে? ঠিক আছে? তো নো লাভ অনলি ওয়ার্ক, লাইফ চেঞ্জিং ভিডিওটা যদি দেখো তোমার শরীরে একদম চাঙ্গা হয়ে যাবে। কাজটাকে ভালোবাসতে শিখো, ভালোবাসতে শিখো, বলছে কাজটাকেই ভালোবাসতে শিখো। তো আজ আমি বেশি দূর আর এগোবো না, আজকের মতো এইটুকুই শেষ করলাম। নেক্সট দিন আরেকটা মোটিভেশনাল ভিডিও চলে আসবো। আজকের মতো এইটুকুই।